এখানে এসেছেন এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আওয়াজ করে বলে খুশি না বেজার? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে সওয়াবের কাটাবাড়ি আছে। কিসের কাটাবাড়ি ভাই? সওয়াবের কাটাবাড়ি। ধানের কাটাবাড়ি আছে, এরকম সওয়াবেরও কাটাবাড়ি। সেই কাটাবাড়ির মাসের নাম জানেন আপনারা সবাই? সেই মাসের নাম কি? রমজান মাস। আচ্ছা একটু সামনের দিকে আসলে ভালো হইতো ভাই। এই যুবক ভাইরা এইদিকে আসো, একটু এইদিকে আসো, এইদিকে আসো, এই একটু এইদিকে আসো। মাছ বড় আসে, এই ছোট ভাইরা মাঝখানে আসবে, কথা বলে মজা হবো, সামনে আসো। মন খারাপ করেন। আর আমার যুবক ভাইরা যারা আছেন যদি সম্ভব একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, কোন আসেন, মসজিদে আসেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দারা তোমরা যদি পরকালে মুক্তি পেতে চাও এবং দুনিয়াতে সফল কাম হতে চাও, তোমাদের জন্য একটা মাস আছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। কি মাস ভাই? রমজান মাস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। ফরজ অর্থ মানে আবশ্যক, জরুরি, করতেই হবে, না করলে গুনাহ আছে, শাস্তি আছে। এরপরে বান্দা ভয় পেতে পারে যে আমরা রোজা রাখবো এক মাস। আল্লাহ বললেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই রোজা ফরজ নয়, ইতিপূর্বেও উম্মতের উপর রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসের 14, 15, 16 তিন দিন রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। প্রত্যেকটা নবী রাসূলের যুগে রোজা ছিল, সেভাবে আমাদের নবীর উপর, আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কয়দিন ফরজ? আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, যে হাতে গোনা কয়েকটা দিন, সেটা হলো এক মাস। আরবি মাস যদি 29 এ যায় 29 দিন, 30 গেলে 30 দিন। এরপর আল্লাহ পাক আরো সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অসুস্থ অবস্থায় রোজা রাখতে হবে না, সে অন্য টাইমে রোজা রাখবে। মা বোনরা তাদের প্রত্যেক মাসে যে অসুস্থ, এটা হলে ওই টাইমটা রোজা রাখবে, এই রোজা অন্য টাইমে রাখবে। এই রোজা রাখলে ফলাফল কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু হও। তাহলে ভাই মুত্তাকি শব্দের অর্থ কি বলেন তো সবাই? মুত্তাকি মানে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। মুত্তাকি অর্থ কি বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। এখন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে মাপে কম দিতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, মসজিদে যখন আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ মুয়াজ্জিন ডাক দেবে, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন যখন ডাক দিবে, বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া, পরহেজগার থাকো, তুমি সব কাজকে ফেলে আল্লাহর আদেশ পালনের জন্য মসজিদে যেতে হবে। ঠিক না ঠিক? নামাজ পড়তে হবে কি হবে না? সে আযান শোনা মাত্রই মসজিদে যাবে। ফজরের আযানে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারা তোমার ঘুম থেকে নামাজ শ্রেয়, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ প্রিয়। যদি আল্লাহর বান্দা মুত্তাকি হয়ে থাকে, আল্লাহর ওয়ালা হয়ে থাকে, আল্লাহর পাগল হয়ে থাকে, সে আরামের ঘুমকে হারাম করে হাঁটি হাঁটি পা পা সে মসজিদে যাবে।
আর যদি সে শয়তানের ভক্ত হয়ে থাকে, শয়তানের ফাঁদে আবদ্ধ হয়ে যায়, সে নামাজে যাবে না, কাঁথা মুড়ে দিয়ে সে টাটকা ঘুম দেবে। ঠিক না ঠিক? এজন্য মেরে ভাইও, নামাজকে যদি জিন্দা বানাইতে চান, আপনার ঈমানকে যদি জিন্দা বানাইতে চান, তাহলে নামাজের বিকল্প নাই। ঠিক না ঠিক? এজন্য বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন, উম্মতেরা, কিয়ামত দিবসে তোমাদের প্রথম হিসাব হবে নামাজের। রাসূল অন্য আয়াতে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। বলেন যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঈমান আল্লাহ। এরপর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, মানে নামাজ আদায় করা। এজন্য নামাজের বিধান আল্লাহ পাক মরার পরে নামাজের হিসাব নেবে। আগে কোন হিসাব নেবে ভাই বলেন? আগে হিসাব নেবে নামাজের। অথচ আমরা অনেকে নামাজ পড়তে চাই না। জুমার দিন মসজিদ ভরপুর থাকে, জুমার দিন শেষ, মসজিদের লোক নাই। জুমার দিন শেষ হয়ে যায়, মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না। যোহরের লোক নাই, আসরের লোক নাই, মাগরিবের লোক নাই। কেমন করে আমরা নামাজ কাজা করি? যদি যোহরের টাইমে আপনার আমার এই মাইক দিয়ে জানাজা এলান হতে পারে। ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে আমরা আযান হয়ে যায়, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখন যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনে আযান। যে কাজী নজরুল বলেছেন, আমরা ঘুমাইয়া ফজর কাজা করি, খেলায় দুলায় আমরা যোহর কাজা করি, মাগরিব কাজা করি, ইশার মধ্যে শামিল হও, এখনো জামাতে আছে স্থান। এজন্য মেরে ভাইও, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য নামাজ ঠিকমতো পড়তে হবে। আর সামনে রোজা আসতেছে, রোজার দিনে নিজের গুনাহগুলোকে মোচন করে মালিকের দরবারে কাঁদতে হবে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আমরা জিনার গুনাহ করেছি, সুদের গুনাহ করেছি, গীবতের গুনাহ করেছি, সব গুনার জন্য মাফ চাইতে হবে। কার কাছে আওয়াজ করেন? মাফ কাকে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যায় না। দেখা যায় যে হিন্দুরা তারা লক্ষ্মীর পূজা করে, গণেশের পূজা করে, তারা সরস্বতী পূজা করে, তারা লক্ষ্মীর পূজা করে বড়লোক হওয়ার জন্য, তারা বিভিন্ন পূজা করে। আর মুসলমান সিজদা দেয় কারে? আওয়াজ করে বলেন, কারে সিজদা দেয়? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয় না। এজন্য পৃথিবীতে বিভিন্ন সময় দেখা যায় যে মুসলমান তো সিজদা দেয় আল্লাহকে, মুসলমান লক্ষ্মীর পূজা করে না, মুসলমান গণেশের পূজা করে না, মুসলমান সরস্বতীর পূজা করে না, মুসলমান মনসী দেবীর পূজা করে না, মুসলমান বক্ষা দেবীর পূজা করে না। মুসলমান একমাত্র কেবলমাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একমাত্র মালিক মানে কাকে? আওয়াজ করে বলেন, কাকে মানে বলেন? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে মানে না। এজন্য মেরে ভাইও, আল্লাহ বলেন যে উম্মত বান্দারা, তোমরা যদি মুসলমান হইতে পারো তাহলে মুসলমানের মতো মুসলমান হও। আর তোমার ঈমানকে, আমলকে তরতাজা করার জন্য তোমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি রোজা পালন করবে। রোজা যেন শুদ্ধ হয়, সুন্দর হয়। এজন্য আল্লাহ বলে, তোমার চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা, মুখের রোজা, শরীরের রোজা, সব রোজা যেন ঠিক হয়। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাজত্বকালে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনি জঙ্গলে গেলেন, গিয়ে দেখেন যে রাখালরা ওরা বকরি চালাইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাখাল, একটা বকরি দাও, তোমরা কিছু টাকা দিয়ে দেই, আমি দুধ দহন করে খাবো। রাখাল বলল যে দেখেন, এই বকরির মালিক তো আমি না, মানে মুত্তাকি পরহেজগারি কাকে বলে এই ঘটনা থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। রাখাল বলল যে না, দেওয়া সম্ভব না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেওয়া সম্ভব না কি জন্য? তোমার মালিক তো এখানে নাই। কয় না, আমি তার চাকরি করি, আমি দিন গেলে মাইনে পাই, সুতরাং আমি এই দুধ দিতে পারবো না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, উনি লোভ দেখাইলেন একটু, তাকে বললেন তুমি একটা বকরি দাও, এতগুলো বকরির মাঝে মালিক খুঁজে পাবে না, আর আমি তোমার কিছু পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে দেই। তখন এই গোলাম ডাক দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ আইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বলো আল্লাহ কোথায়? তিনি বুঝাইতে চাইলেন আমার মালিক দেখে না, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তো দেখবেন। আপনি জঙ্গলে যান, পানির নিচে যান, এমনকি অতল তলদেশে যেখানে চক্ষু দেখতে পায় না, কর্ণ শুনতে পায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ব্যতীত ওই সমুদ্রের প্রাণীগুলোকে দেখা যায় না, মালিক সেখানেও কি ঘটে জানে কি জানে না? আওয়াজ করে বলেন, বলেন জানে কি জানে না? ওই রাখাল বলল ইয়া আব্দুল্লাহ আইনাল্লাহ, তুমি যে বকরি কিনতে চাও, আমার মালিক, আমার দুনিয়াবি মালিককে ধোঁকা দিয়ে আমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারি, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, তাকে ধোঁকা দেওয়া সম্ভব না। এজন্য মেরে ভাইও তাকওয়া বলা হয় যে ওই রাখালের মধ্যে কি পরহেজগারিতা ছিল। একজন রাখাল মানুষ, টাকার লোক, পয়সার লোক দেখাইলো, কিন্তু একটা বকরির দুধ দহন করে বকরির দুধ দিতে রাজি হলো না। এইরকম পরহেজগারিতা আমাদের ভিতরে থাকতে হবে। আজ একজন রাখালের ভিতরে, হযরত ওমরের যুগে একজন রাখালের যে ঈমান, আজকের যুগে বড় বড় হাজী গাজী আলেম ওলামা প্রধানমন্ত্রী সহ বড় বড় বিজ্ঞ ব্যক্তিত্বদের ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক না বেটি? আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় থাকে, রাসূলের অপমানে যদি কাহিনা তোর মন মুসলিম নও, মুনাফিক, তুই রাসূলের দুশমন। কাজী নজরুল বলেছেন যে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। ঠিক না বেটি? আল্লাহর বিভিন্ন আইনের বিরুদ্ধে কথা বলা হয়। তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে এই পৃথিবীর জমিন, এটা শাহজালাল, শাহপরান, শাহাবুদ্দিন, হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যারা কোরআনের বিরুদ্ধে, যারা হাদিসের বিরুদ্ধে, যারা মুসলমানদের বিরুদ্ধে কোন কথা বলবে, আমরা মুসলমানরা নিজের জীবনের টাকা রক্ত দিয়ে ঈমানকে, আমলকে, কোরআনকে রক্ষা করব। ঠিক না বেটে? এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লোক তৈরি করে গিয়েছেন যাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, মাপ দেওয়ার সময় কম দিতে পারবে না। মনে হবে যে আমি তো আল্লাহকে ভয় করি, তাহলে আমি কম দেই কিভাবে? অথচ আমাদের ভিতরে এমন হয়েছে, যে বাজারে কালিয়াকৈর বাজার গেলাম, 1 কেজি আলু কিনলাম, আলুর কেজি 20 টাকা, আমি 20 টাকা নোট দিলাম, সে আমার 80 টাকা ফেরত দিল। সে ভাবছে 100 টাকা নোট দিয়েছি। আমরা তো এসে খুব খুশি হয়ে যাই। স্ত্রীকে বলি কি খুশি, আমি আজকে আলুও পাইলাম, 80 টাকা ফেরত পাইলাম। আসলে তার ভিতরে আল্লাহর ভয় থাকলে সে ফেরত গিয়ে টাকা ফেরত দিবে কিনা ভাই বলেন? এই জন্য তাহলে বুঝে গেল তার ভিতরে মালিকের ভয় নাই। মালিকের ভয় থাকলে সে ওই টাকাটা গ্রহণ করতে পারে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ওরে মান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক না বেটি? যে ফজরের নামাজ পড়লাম না তো ঘুমাইলাম, নাক ডাকে ঘুম দিলাম, আর ঘুমের ভিতরে মরে গেলাম, জোহরে জানাজা হবে যে সুখ সংবাদ অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, মারা গেছে। এই জন্য ভাই, এই আমাদের অল্প জীবনটাকে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় নামাজ পড়ে, ইবাদত করে, হক্কানি পীর মুরিদি করে আমরা কাটাইতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা
নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাত নামাবেন, হাত নামাবেন। আল্লাহ তুমি তাকাইয়ে দেখো, আশেপাশে অনেক ভাই কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসে না। আমরা অল্প কিছু ভাই মাহফিলে এসেছি। আল্লাহ কিয়ামত দিবসে আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে মিলে ঝুলে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। এই রমজান আসতেছে, এই রমজানে তাকওয়া অর্জন করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক নাম শুনেছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান একজন ব্যক্তিত্ব, ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, এমনকি আল্লাহ রাসূলের আপন শ্বশুর। আল্লাহ রাসূল কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়েকে বিয়ে করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে। আল্লাহ রাসূলের ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু এবং প্রিয় শ্বশুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন। ওই গোলাম যখন কাফের ছিলেন, ওই কাফের থাকা অবস্থায় জাদু টোনা করে টাকা অর্জন করেছিলেন। এমনি জাদু টোনা কুফরি কালাম করা কিন্তু হারাম। ঝাড়ফুঁক কোরআন ও হাদিসের আলোকে শুদ্ধভাবে ঝাড়ফুঁক করার বৈধতা আছে, কিন্তু গাছের খোয়া দিয়ে, পাথর দিয়ে, এই যে হানতান দিয়ে আমরা গুলিকের কাছে যাই, কবিরাজের কাছে যাই, এই 7-8 বুঝ দিয়ে 5-7 বুঝ দিয়ে টাকা কামাই করে। এটা ধোঁকাবাজি, নিতান্তই ধোঁকাবাজি। তো কুফরি কালাম করে উনি টাকা অর্জন করেছেন। অর্জন করার পর খাবার নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আর চুলা জ্বলে না, ক্ষুধায় উনি ক্লান্ত হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। তো ওনার খাদেম যখন খাবার নিয়ে আসলেন, উনি খাবারটা খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পরে খাদেমকে জিজ্ঞেস করলেন যে খাদেম, তুমি এই খাবার কোন জায়গা থেকে নিয়ে এসেছো? খাদেম বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো যখন অমুসলিম ছিলাম তখন আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে একজনকে সুস্থ করেছিলাম, ঝড়ে পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, তখন এই অবস্থা হয়ে হঠাৎ করে একজন ভালো হলো আর আমাকে কিছু টাকা দিল, সেই টাকা দিয়ে খাবার কিনে এনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ বলে জিহ্বায় কামড় দিয়ে বললেন, হা হা, কি হলো? কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম টাকার মাধ্যমে, হারাম খাদ্যের মাধ্যমে যে গোশত মাংস তৈরি হয়, এই গোশত মাংসের ঠিকানা হলো আও হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন যে তার এই যে খাদ্য খাওয়ার পরে যদি আমার শরীর থেকে রক্ত তৈরি হয়, গোশত তৈরি হয়, এই গোশত জাহান্নামে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খেয়ে গলার মধ্যে আঙ্গুল দিলেন আর বমি করে ফেলায় দিলেন। এটাকে বলে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। আল্লাহর ভয় ছিল বিদায় হারাম খাদ্যকে বের করে দিল। আল্লাহর ভয় ছিল বিদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে রাখাল তাকে দুধ দিল না। এটা বুঝাইলেন যে তাকওয়া কাকে বলা হয়, পরহেজগারিকে কাকে বলা হয়। এইরকম তাকওয়া হতে রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা এখানে ছোট বড়, বুড়া যুবক বৃদ্ধ সবাই আছি। আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপী দাবি হতে পারি। তোমারই বান্দা, তোমার রাসূলের উম্মত, আমরা ওয়াদা করতেছি আমরা গুনাহ কাজ করব না, রমজানে তাকওয়া অর্জন করব। পারবো ইনশাআল্লাহ? হাত নামান ইনশাআল্লাহ। এইজন্য মেরে ভাইও, নিজের জীবন, আপনার আমার এই জীবন কেউ সুন্দর বানায় দিবে না। সামান্য আপনি একটা কাজ করতে গিয়ে যদি উপরে উঠতে চান, 10 জন মানুষ কিছু টাইনে মারে, টান মারে, উপরে উঠবে। এজন্য জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কিভাবে নিজের জীবনটা তৈরি করবেন। নিজের জীবনটা কিভাবে তৈরি করে আপনি আল্লাহ ওয়ালা হবেন, আপনি আল্লাহ পাকের একজন খাস বান্দা হবেন। এজন্য মেরে ভাইও, রমজানে আমরা কয়েকটা আমল বেশি বেশি করব। 1 নম্বর আমল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা যখন রমজান আসবে তোমরা শুয়ে থাকো আর বসে থাকো, যে অবস্থায় থাকো না কেন বেশি বেশি কালিমা তাইয়্যিবার আমল করবে। এজন্য কালিমা তাইয়্যিবা পড়েন না সবাই? বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হক্কানি পীরের দরবারে কালিমা তাইয়্যিবা
আমল দেয়। কেন জানেন? এই যে লা ইলাহা, আমার দিকে তাকান ভাই, সবাই আমার দিকে তাকান। লা মানে নাই, আবার ইল্লাল্লাহ বলার সময় মানে আছে, আল্লাহই আছে। এইজন্য বাম দুধের 2 আঙ্গুল নিচে হলো কলব, আর ডান দুধের 2 আঙ্গুল নিচে হলো রূহ। এই কলবকে শুদ্ধ করতে হলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবকে আল্লাহ রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু ডান দিকে মানে না, এই জবরটা, এই আঘাতটা মারা হয় বাম দিকে। তার মানে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা মানে নাই কোনো মাবুদ, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো কিছুর মালিক কেউ না, একমাত্র মালিক কে? ইল্লাল্লাহ, আল্লাহ। এই জন্য বলেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন যে প্রত্যেকটা মানুষের কলব আছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব আছে। এই কলব যদি শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে। আর কলব যদি অশুদ্ধ হয়, সে হাঁটতে গেলেও ভেজাল করবে, কিনতে গেলেও ভেজাল করবে, সব কাজে ভেজাল করবে। এই জন্য কালিমায়ে তৈয়্যিবা বেশি বেশি করবো। 2 নম্বর আমল হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন প্রত্যেক রমজানে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে এক খতম কোরআন শুনাইতেন। এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করব। আর একটা দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, জান্নাত দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা আমল করার তৌফিক দান করুন, আমিন। মেরে ভাইও, আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাই করবে, আমিন। আমরা অত্যন্ত সার্বজনীন আলোচনা শুনতেছিলাম কোরআন হাদিস